আজকের এই ভিডিওতে আমরা বহুপদী চ্যাপ্টার থেকে কুমিল্লা বোর্ড 2022-এ আসা একটা সিকিউ সলভ করব। তো ক নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে হচ্ছে 3x² + 2x + 1 = 0 সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো। তো এই সমীকরণটাকে আমরা ax² + bx + c = 0 এই সমীকরণের সাথে তুলনা করে পাই হচ্ছে a = 3, b = আমাদের হচ্ছে 2 আর c = আমাদের হচ্ছে 1। তো আমরা নিশ্চয়ক বের করব হচ্ছে b² - 4ac। তো b স্কয়ারটা হচ্ছে 4 - 4 ইন্টু a হচ্ছে আমাদের 3 আর c হচ্ছে 1, তাহলে হচ্ছে 4 মাইনাস এটা হচ্ছে 12, তার মানে হচ্ছে আমাদের -8। তো এখন যেহেতু এটা মাইনাস আসছে আর 0-র থেকে ছোট, নিশ্চয়ক যদি 0-র থেকে ছোট হয় তাহলে আমরা ওই সমীকরণের মূলদ্বয় হচ্ছে কাল্পনিক পাই, কাল্পনিক বা জটিল। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো খ নম্বর প্রশ্নে এখন বলতেছে একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো যার মূলদ্বয় হবে উদ্দীপকে উল্লেখিত দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল ও অন্তরফলের যোগবোধক মান। তো এইটা হচ্ছে আমাদের উদ্দীপকের দ্বিঘাত সমীকরণ। তো আমাদেরকে একটা নতুন সমীকরণ নির্ণয় করতে হবে, দ্বিঘাত সমীকরণ, যেটার মূলদ্বয় হবে এই সমীকরণটার মূলদ্বয়ের যোগফল এবং অন্তরফলের যে পজিটিভ মান আসবে মানে যোগবোধক মান, এই মানগুলা হবে হচ্ছে মূল নতুন একটা সমীকরণের। তো আমরা এই যে যোগফল আর বিয়োগফলটা বের করি, অন্তরফলটা বের করি। তো আমরা জানি আলফা প্লাস বিটা যদি মূল হয় দ্বিঘাত সমীকরণটার, তো আলফা প্লাস বিটা হবে হচ্ছে মাইনাস, তো এক্স এর সহগ হচ্ছে -8 আর ডিভাইডেড বাই হচ্ছে আমাদের x² সহগ। তো এটা হবে হচ্ছে আমাদের 4/5। তারপরে আলফা বিটা আমাদের হবে হচ্ছে এই যে 1 ডিভাইডেড বাই 10। তো এখন আমাদেরকে অন্তরফল বের করতে হবে। তো আলফা মাইনাস বিটা আমরা বের করব হচ্ছে, তো আলফা মাইনাস বিটা তো সূত্র অনুযায়ী হবে হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা। তো এইটা মান আমরা বসাই দিব 4/5 হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু 1/10। তো এইটাকে ক্যালকুলেশন করে আমাদের হবে হচ্ছে √6/5। তো এখন আমরা মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা 4/5 পেয়ে গেছি এবং মূলদ্বয়ের অন্তরফল পেয়ে গেছি হচ্ছে √6/5। তো আমাদের যে নতুন সমীকরণটা নির্ণয় করতে হবে সেইটার মূলদ্বয় হচ্ছে আমাদের এই যে যোগফল আর অন্তরফলের যোগবোধক মান। তো এটা যোগবোধক মানই আমরা পেয়ে গেছি। এখন আমরা একটা নতুন দ্বিঘাত সমীকরণ নির্ণয় করব। তো নতুন দ্বিঘাত সমীকরণ আমরা জানি সেটা হচ্ছে x² মাইনাস এই যে মূলদ্বয় যে আমরা পাবো, যে মূলদ্বয় নতুন দুইটা মূল হইল, এই মূল দুইটার যোগফল হবে প্লাস 4/5 ইন্টু এক্স, তারপরে প্লাস মূলদ্বয়ের গুণফল 4/5 ইন্টু হচ্ছে √6/5 = 0। তো এইটাকে সিম্পলিফাই করলে বা 25 দিয়ে গুণ করে দিলে আমাদের হচ্ছে 25x² মাইনাস 20 প্লাস 5 √6x প্লাস 4√6 = 0। তো এইটাই হচ্ছে আমাদের এই যে দ্বিঘাত সমীকরণ, যে দ্বিঘাত সমীকরণটা নির্ণয় করতে বলছিল। তারপরে গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে উদ্দীপকে উল্লিখিত ত্রিঘাত সমীকরণের মূলত্রয় আলফা বিটা গামা হলে এই সামেশন অফ আলফা² বিটা এর মান নির্ণয় করো। তো এইটা হচ্ছে আমাদের ত্রিঘাত সমীকরণ। এই ত্রিঘাত সমীকরণের মূলত্রয় আলফা বিটা আর গামা হলে আমাদেরকে সামেশন অফ আলফা² বিটা এইটার মান নির্ণয় করতে হবে। তো এখন আমরা এই ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে জানি হচ্ছে সামেশন অফ আলফা = এইটা হবে হচ্ছে আমাদের -b/a, তারপর হচ্ছে যে কোনো দুইটাকে নিয়ে সামেশন করলে হচ্ছে আমাদের b/a, আর আলফা বিটা তিনটার গুণফল হচ্ছে আমাদের -d/a। তো এই সূত্রগুলো আমরা জানি, তো এই সূত্রগুলো এখানে অ্যাপ্লাই করব। তারপর হচ্ছে আমাদের তাহলে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান হবে হচ্ছে আমাদের এই যে -b/a, তাহলে -3 এ হচ্ছে আমাদের 2 সমান হচ্ছে 3/2। তারপরে আলফা বিটা, তারপর হচ্ছে বিটা গামা প্লাস গামা আলফা যে কোনো দুইটাকে নিয়ে, তাহলে তারপর হচ্ছে c/a, c হচ্ছে আমাদের x এর সহগ 4 ডিভাইডেড বাই হচ্ছে এখানে হচ্ছে a হচ্ছে 2 সমান হচ্ছে 2। তারপরে আলফা বিটা এবং গামা এটা পাইছি হচ্ছে এই যে কনস্ট্যান্ট পার্টটা মাইনাস এটা সূত্রের মাইনাস আর এখানে কনস্ট্যান্টের মাইনাস আর 2 সমান আমাদের হচ্ছে হাফ। তো এখন আমরা এগুলা পেয়ে গেলাম। তো আমাদেরকে মান নির্ণয় করতে হবে হচ্ছে সামেশন অফ আলফা² ইন্টু বিটা। তো এইটা আমরা জানি হচ্ছে সামেশন অফ আলফা² বিটা মানে, তো তার মানে 6টা কম্বিনেশন হবে। একবার হচ্ছে আলফা² বিটা প্লাস আলফা² গামা, তারপরে আমরা বিটা² নিব, বিটা² আলফা প্লাস বিটা² গামা এইভাবে আমরা নিব। তারপরে গামা² নিব, গামা² আলফা প্লাস
গামা স্কোয়ার বিটা, মানে যেটাকে স্কোয়ার নিব অপর দুইটাকে আমরা গুণ করে দিব, এইভাবে আমাদের হচ্ছে কম্বিনেশন হচ্ছে 6টা হবে। তো এইটার মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখন আমরা এইটাকে লিখতে পারি হচ্ছে আলফা বিটাকে আলাদা করব, আলফা বিটা এগুলাকে একসাথে লিখবো, আলফা স্কোয়ার বিটা প্লাস বিটা স্কোয়ার আলফা, এই দুটোকে একসাথে করলাম, তার মানে এই দুটোকে নিলাম। এখন সাথে আমরা আলফা প্লাস বিটা, আলফা ইন্টু বিটা ইন্টু গামা এটা যোগ করে দিব। তারপরে আমরা এই যে আলফা স্কোয়ার গামা, এই আলফা স্কোয়ার গামা আর এখানে যে আলফা গামা যেগুলো আছে এটা নিব। তো আলফা স্কোয়ার গামা প্লাস গামা স্কোয়ার আলফা এটা নিলাম। তো সাথে একটা আলফা বিটা গামা অ্যাড করে দিব। তারপরে এই বিটা স্কোয়ার গামা আছে আর আমাদের গামা স্কোয়ার বিটা আছে, তো এগুলাকে আলাদা করব। গামা স্কোয়ার বিটা এর সাথে একটা আমরা আলফা বিটা গামা যোগ করে দিব, আর যেহেতু আমরা একটা দুইটা তিনটা আলফা বিটা গামা যোগ করে দিছি, তো -3 আলফা বিটা গামা এটা করব। তো আমাদের আলটিমেটলি এই ইকুয়েশনটাই থাকতেছে। তো এখন এইটাকে আমরা আলফা বিটা যদি কমন নেই এইটুকু পার্ট থেকে, তাহলে হচ্ছে আমাদের আলফা প্লাস বিটা প্লাস গামা। তারপরে আলফা গামা যদি এখান থেকে কমন নেই, তাহলে হচ্ছে আমাদের এখানেও থাকবে আলফা বিটা গামা। তারপরে এখান থেকে যদি আমরা বিটা গামা কমন নেই, তাহলে এখানেও থাকবে আলফা প্লাস বিটা প্লাস গামা। তারপরে এখানে -3 আলফা বিটা গামা। তো এখন আলফা, তো সবখান থেকে আলফা প্লাস বিটা প্লাস গামা যদি কমন নেই, তাহলে এইভাবে লিখতে পারি হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা। তো আলফা বিটা প্লাস আলফা গামা প্লাস বিটা গামা -3 আলফা বিটা গামা। তো এখন দেখো আমরা সবগুলোর মান কিন্তু জানি। এটার মান হচ্ছে আমাদের 3/2 আর এইটার মান হচ্ছে আমাদের 2 লিখলাম। তো -3 আলফা বিটা গামা, আলফা বিটা গামার মান হচ্ছে আমাদের হাফ। এখানে হচ্ছে আমাদের শুধু 3 আর এখানেও 3/2, তো আমাদের ক্যালকুলেশন করলে হচ্ছে আমাদের 3/2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি ম্যাথটা খুব ভালোভাবে বুঝেছো এবং এনজয় করেছো। তো সবাইকে আসসালামু আলাইকুম।